আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। সম্মানিত দর্শক শ্রোতা, ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে মাহে রমজান মুবারক। আশা করি মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। মহান রব্বে করিমের দরবারে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ সবল রেখে মাহে রমাদান উদযাপন করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরা ষষ্ঠতম রমজানে এসে পদার্পণ করেছি। সম্মানিত সুধী, আপনারা জানেন এই মহিমান্বিত মাস, বরকতপূর্ণ মাস, অসংখ্য গণিত ফজিলত, রহমত, নিয়ামতে পরিপূর্ণ মাস মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এ পর্যায়ে এসে আজকে আপনাদেরকে আমি হাদিস শরীফ থেকে একটি মহামূল্যবান হাদিস শরীফ শোনাতে চাই, এবং এটা আমাদের জন্য অত্যন্ত শুভ সংবাদ নিয়ে এসেছে এই হাদিস শরীফটি। প্রিয় নবীজি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم آتاكم رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل في مردات الشيطان فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم। প্রিয় নবীজি ইরশাদ ফরমাচ্ছেন যে আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন, একটি মুবারকপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতময় মাস তোমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। ফারাদাল্লাহু আলাইকুম সিয়ামু, এই মাসে আমি তোমাদের উপরে, আল্লাহ পাক আমাদের উপরে রমাদানকে ফরজ করে দিয়েছেন, অবশ্য করণীয় করে দিয়েছেন। কোনো অবস্থাতেই রমজান মিস করা যাবে না। এবং নবীজি বলছেন তুফতাহু ফিহি আবওয়াবাস সামাই, এই মাসের পুরাটি মাস আল্লাহ পাক আসমানের সব দরজাকে তার প্রিয় বান্দাবান্দীদের জন্য উন্মুক্ত করে রাখেন, খোলা রেখে দিয়েছেন। আসমানের সহ বেহেশতের সমস্ত দরজা এই সারাটি মাস খোলা থাকবে তার উম্মতের, নবীজির উম্মতের জন্য, আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দীদের জন্য। এবং অতুগলাকু ফিহি আবওয়াবাল জাহিম, এবং এই মাসগুলোতে জাহান্নামের সবটি দরজা বন্ধ থাকবে। আল্লাহ পাক জাহান্নামের দরজাকে এই মাসের জন্য কমপ্লিটলি বন্ধ করে রেখে দিয়েছেন। অতুগলাকু ফিহি মারাদাতিশ শায়াতিন, এবং এই মাস, সারা মাসে আল্লাহ পাক শয়তানকে চেইন দিয়ে, জিঞ্জুর দিয়ে বেঁধে রেখে দিয়েছেন, যাতে কোনো আল্লাহর প্রিয় বান্দাবান্দীকে মিসগাইড না করতে পারে, কুপরামর্শ না দিতে পারে, বাদ পরামর্শ দিয়ে তাকে যাতে মহিমান্বিত কোনো কাজের বাধার সৃষ্টি করতে না পারে, এজন্য আল্লাহ পাক শয়তানকে বেঁধে দিয়েছেন। এবার বলছেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটি রাত তোমাদের জন্য রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম মাস, উত্তম রাত্রি। সুবহানাল্লাহ বিহামদি। এই মাসেই আল্লাহ পাক আমাদেরকে একটি বিশাল শুভ সংবাদ দান করেছেন, যে মাসে একটি রাত রয়েছে যে রাত্রে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব তোমরা লাভ করবে। 1000 মাসের চেয়েও এই রাতটি মহিমান্বিত রাত, উত্তম রাত। এবার বলেছেন মান হুরিমা খাইরা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই মাসের বা এই রাত্রের মঙ্গল থেকে, কল্যাণ থেকে বঞ্চিত হবে, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। সম্মানিত সুধী, এই মহিমান্বিত মাসটি যাতে আমরা কেউ অবহেলা করে না কাটাই, আমাদের
যদিও কর্মব্যস্ততা রয়েছে, সমস্ত কর্মব্যস্ততার পাশাপাশি আমরা মহান রব্বুল আলমিনের ইবাদতি করব, বন্দেগী করব, আল্লাহর নৈকট্য লাভ করব। দেখবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার সাথে এত সুমধুর ব্যবহার করবেন যে ব্যবহারে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহর জান্নাত আপনি লাভ করবেন। মহান রব্বুল আলমিন আল্লাহ পাকের এই প্রিয় বন্দাদেরকে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যে যাতে এই মাসগুলোতে তোমরা ইবাদতি করে আমার নৈকট্য লাভ করতে পারো, আমার সন্তুষ্টি অর্জন করতে পারো। আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করে নেন তাহলে দেখবেন আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আল্লাহর জান্নাতুল ফেরদাউস আপনাকে নসিব করে দিবেন। সম্মানিত শুধু আমরা সবাই যেন এই রমজানের পাশাপাশি কিছু নফল ইবাদতি, কোরআন শরীফের তিলাওয়াত আমরা করি, তাহলে দেখবেন আল্লাহ পাক আপনার হায়াতকে বৃদ্ধি করে দিবেন, আপনার নেক কাজ করার আরও উৎসাহ উদ্দীপনা আপনার বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।